জয় জগন্নাথ। আজকের ভিডিওটা তৈরি করতে আমার স্পেশালি অনেক খারাপ লাগতেছে এবং কষ্ট লাগতেছে যে কোথায় বাস করি আমরা। বাংলাদেশের সনাতনীদের আসলে কোনো জায়গায় ঠাঁই নাই, বাংলাদেশে তো ঠাঁই নাই, ইন্ডিয়াও ঠাঁই নাই, কোথাও ঠাঁই নাই। মানে এদেশে জন্মগ্রহণ করা একটা পাপ হয়ে গেছে। তা না হলে উল্টো রথের দিন এইভাবে রাস্তায় বোমা হামলা হতে পারে? বোমা রাখছে, বাই চান্স ফাটে নাই। কথায় আছে না, রাখে হরি মারে কে। ভগবান জগন্নাথ আমাদের বাঁচাই দিছেন। ওই রাস্তায় সেদিনে হাজার হাজার লাখ লাখ সনাতনীরা যাচ্ছিল। যদি ওইটা ব্লাস্ট হইতো তাহলে বুঝতে পারতেছো কত সনাতনীর মৃত্যু হতো ওই দিন। মৃত্যুর থেকে বড় কথা হচ্ছে আতঙ্ক। যখন মানুষ ছুটাছুটি করতো, পায়ের নিচে অনেকে চাপা পড়ে মারা যেত। সেই বিশাল রথ ছিল, ইসকন থেকে গেছে পুরো, এটা গেছে হচ্ছে ঢাকেশ্বরী থেকে, যখন ফিরে আসে আবার ইসকনের দিকে, তখন এই ঘটনাটা ঘটছে। বাইচান্স ফাটে নাই। তো আজকে এই ভিডিও দেখবো যে কী হয়েছে না কি, সব কিছু খুঁটিয়ে দেখার চেষ্টা করব। সো নমস্কার, আমি সেতু সরকার, আপনাদের অনেক ভালোবাসা। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। চলেন। এই যে দেখেন, ছাতির মধ্যে ছিল, ঠিক আছে, ছাতির মধ্যে ছিল। কে বা কারা দেখেছে, কিভাবে উদ্ধার হয়েছে সেটা এখন দেখাবে। চলেন। আমি তো নিজে যেহেতু হাত দিয়ে ধরছি, সেক্ষেত্রে এখন আমার কাছে নিজের কাছে আমার নিজেকে স্বাভাবিক হইতেছে। হ্যাঁ, যখন আমি এই জিনিসটা, আমাকে এক রথযাত্রার পথচারী এসে বললো যে ভাইয়া ওখানে একটা ছাতা পরে আছে। হ্যাঁ, ছাতাটা আমি তখন ওখানে যাই, তারপর যাওয়ার পরে ছাতাটা যখন আমি হাত দিয়ে তুলতে যাই, তখন দেখছি ছাতার একটু ওয়েট, ছাতাটার যে ওয়েট থাকার কথা আসলে ওই ওয়েট না, তার চেয়ে বেশি। এবং ছাতাটা যখন আমি এভাবে ধরি, তখন দেখি ওটার ভিতর থেকে একটা লাল আলো জ্বলতেছে। তখন আলো জ্বলতেছে পরে তখন ছাতাটা ওখানে রেখে দিই। এবং তৎক্ষণিক এখানে যে পুলিশ সদস্য ছিল তাদেরকে আমি বলি যে ভাই এটার ভিতরে আলো জ্বলতেছে, আসলে বিষয়টা কি একটু দেখেন তো। উনি বোঝে না আলো জ্বলতেছে কিসের, ওটা এটা তুমি হাত দেন না। তখন আমি ওখানে আর হাত না দিয়া, এবং রথযাত্রা অনেক যাত্রী সাধারণ আসতেছিল, হ্যাঁ, তাদেরকে ব্যারিকেড দিয়েও সরাই দিই, প্লাস আমরা ওখানে ব্যারিকেড দিয়ে আমরা ওখানে ডিউটি পালন করি। আর যে এখানে রথযাত্রার মিটিং যাইতে মানে মিছিল যাচ্ছে, মাঝপথে ওই এক পথযাত্রী ছাতা দেখতে পায়, এক ছাতা দেখতে পাই। আমরা ওখানে আছি, আমাদেরকে বলছে যে ওখানে একটা ছাতা দেখা যাচ্ছে। আমরা সেই ছাতার কাছে যাই এবং ওখানে যা দেখি যে একটা ছাতার ভিতরে মানে সংখ্যা উঠতেছে, জ্বলতেছে, লাল আকারের আলো দেখতে পাই। তখন আমরা এটা আবার আমাদের এখানে কন্ট্রোল আছে, কন্ট্রোল রুমে জানাই। জানানোর পরে ওরা পুলিশকে জানাইছে, আমরা পুলিশকে জানানোর পরে ওরা এসে দেখলো। দেখার পরে আমরা দেখছি যে এখানে এটা হয়তো নিরাপদ না, এই জন্য আমরা রথযাত্রার যাত্রীদেরকে মানে পথযাত্রীদেরকে আমরা নিরাপদে একটু দূরে সরাই দিয়া আমরা ওখানে ব্যারিকেড দিয়েছি। ব্যারিকেড দেওয়ার পরে ওই পুলিশ আসলো, আসার পরে আমরা এটা আর কি পুলিশের মাধ্যমে এটা বোম ডিসপোজালের লোককে জানানো হয়েছে। ওরা আসলো মোটামুটি ঘন্টা 45-50 মিনিটের মধ্যে। আসার পরে ওরা এটা দেখলো, দেখার পরে আমরা এখান জায়গাটা নিরাপত্তা রাখি। অবশ্যই আতঙ্কের বিষয় এটা। তো আমরা তো যখন তখন রথযাত্রা যখন আসে, তখন তো এটা তো আর আমরা ওভাবে বুঝতে পারি, কিন্তু এটা তো শুধুমাত্র চিন্তা করো, রথযাত্রার ওই সময়টায় যদি বাস্ট হইতো তাহলে কি হইতো। না, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে পুলিশকে ইনফর্ম করেছেন, ওখানে বোম ডিসপুটের একটা ব্যবস্থা করেছেন, আনসার বাহিনী রয়েছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে বলতেছি স্পেশালি আমি। কিন্তু চিন্তা করো, আমি যতটুকু জানতে পারছি ওই ছাতির মধ্যে যে টাইম বোমটা ছিল, ওইটা হচ্ছে যে ছাতার যে বাটন না টিপ দেয়, ওই টিপ দিলে ওইটা জাস্ট ব্লাস্ট হইতো, কিন্তু সেটা হয়তো হয় নাই। মানে কি একটা অবস্থা। এখানে শান্তিতে তার ধর্মটাও পালন করতে পারবে না। মাত্র তো একটা দিনই ভাই, বছরে একটা দিন। আমি খুব সম্ভবত এবার যাই নাই এবার, কিন্তু প্রথম টানের দিন গেছি, তোমরা ভিডিও দেখেছো আগে। উল্টা রথ টান আমি যাই নাই, আমি অসুস্থ ছিলাম। তো এই ঘটনা শোনার পরে খুব খারাপ লাগলো যে আমার রুমমেটরা সবাই গেছিলো, ইভেন আমার বাসায় যে রান্না করে হিন্দু মাসি, উনিও পর্যন্ত রথে গেছিল। বাইচান্স যদি কোনো সমস্যা হইতো, ভাই কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই। তো লাস্ট পর্যন্ত দেখো, আরেকটু দেখি। রথযাত্রার সময় যদি এটা বাস্ট হইতো তাহলে তো অনেক লোক মারা যেত। ভালো হইতো মারা গেলে, আতঙ্কে দৌড়ে যেত, পারতালে পুরে মারা যেত। সবাই তো তাই চায়, অনেক ছেলে মেয়েরা, মহিলা পুরুষ সব মিলে। কারণ ওটা যদি বাস্ট হইতো, রথযাত্রার যদি 2-5টা লোক অটোমেটিকলি পারতালে পুরে মারা যেত। যে শব্দ হয়েছে, বিকট শব্দ, তাইলে ওরকম শব্দ হইলে যদি কাছে থাকতো তাহলে তো 2-10 মারাই যেত। মারার জন্যই তো আহত হইতো। বোমের ভিতরে পাওয়া হয়েছে। যখন বিস্ফোরণ হয় আমি পরেরটা সময় এখানে দাঁড়ানো ছিলাম। প্রথমটা ছিলাম ভিতরে, পরে আওয়াজ শুনে বাইরে দেখলাম এগুলা করতেছে, কাছে আইতে পারিনি। তারপরে তো পরে
পুলিশে অনেকগুলো তোরা এরকম চেষ্টা করতে থাক, কিচ্ছু হবে না। কি কি পেলেন আপনি? এগুলা আপনার বুলেট আছে কিছু, এই যে গোল মার্বেলের মতন, তারপরে হচ্ছে এটা মনে হয় আমি যখন আসছিলাম তখন বোম একটা এই জায়গায় তার আগে ফাটানো হয়েছিল, তো আমি তখন ওই জায়গায় দাঁড়াইছিলাম। সেকেন্ড বোম যখন ফাটাইতেছে তখন আমার আমার পায়ে একটা এরকম একটা মার্বেল ছিটটাই ছিল, তো একজনের চোখে এখানে লাগছে, তো উনি অন্যদিকে চলে গেছে, শেষ। বোমাগুলো কারা রেখে গেছে? ওরা কিভাবে বলবে? সেটা তো আর আমরা হায় রে জানি না। হায়, আমরা এটা চেষ্টা করিও না, চেষ্টা দরকার নাই করার। বোমাটা প্রথম অবস্থা আপনি দেখেছিলেন কিনা? হ্যাঁ, যদি কোনো মুসলমান ভাইয়ের যদি কিছু হইতো চেষ্টা ছিল, করতো। ওনারা যখন বোমাটা ফাটাইছে ওই টাইপে ছিলাম আমি। না, বিকট শব্দ হয়েছে, যারা হার্টের তাহলে রোগী বুঝো তাদের কি জোরে অবশ্যই সাউন্ড সমস্যা আসছে। হয়েছে। বিকট শব্দ হয়েছে এগুলো। আমরা না না রথযাত্রা যাওয়ার মাঝখানে একটা আমি ওখানে পাশে যে পুলিশ দায়িত্ব ছিল, ওই ওই দায়িত্বে পুলিশ দায়িত্ব ছিল, ওনাকে আমি মানে ওখানে জিজ্ঞাসা করি, ভাইয়া এখানে একটা ছাতা আছে, ওই ছাতার মধ্যে একটা আলো জ্বলতেছে, তো এটা কিসে আমি বুঝতে পারতেছি না। তখন উনি তারপরে যে ওই এখানে যে দায়িত্বরত অফিসার ছিল পুলিশের এসআই, পুলিশের এসআই ওনাকে ডাক দিল, উনি এসে তারপর দেখলো বিষয়টা, দেখা গেলো আসলে যে এটা আলো জ্বলতেছে, যার ফলে মনে করেন ওনারাও বললো আচ্ছা ঠিক আছে এটা এখন এভাবে থাক। পরে আমরা পিছনে সরে আসি এবং বলতেছে এখানে যাতে কেউ না আসে, ওই অবস্থায় আমরা প্রায় ঘন্টাখানিকের মতন ওখানে আমরা ইয়ে করে রাখি। আপনি তো একদম প্রথমেই দেখে জি, 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 জি। আপনি বিষয়টি আসলে Thank you. উপলব্ধি করেছেন। আপনাকে যদি দাদা, জানতে মন চাই, থেকে। এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে রথযাত্রা সেটাও কিন্তু আসলে যাচ্ছিল, এটি কখন, এটি কি রথযাত্রা চলে যাওয়ার পরের ঘটনা? না 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 রথযাত্রা যাওয়ার মাঝখানে একবার মাঝখানে রথযাত্রা আসতেছে, ওই সময় মনে করেন যে ওখানেই ছিল। আচ্ছা, কি তো এই হলো অবস্থা। যদি তদন্ত করা হয় তাহলে 10 মিনিটের মধ্যে বের করা যায়, কারণ এমন একটা এরিয়া এই কাহিনীটা হয়েছে, সব জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, সেই রয়্যাল একটা এলাকায়। হ্যাঁ, কিন্তু এটা তো কেউ তদন্ত করবে না। রথটান হয়ে গেছে আরও 3-4 দিন আগে, কিন্তু এটা তদন্ত হবে না। জিজ্ঞেস করলে কেউ বলে জানি না, কেউ কোনো তদন্ত করবে না, কারণ এটা তো হয়েছে হিন্দুদের সাথে। হিন্দুদের সাথে এটা না হয়ে যদি অন্য কারোর সাথে হতো, অন্য কোনো ধর্মাবলীর সাথে হইতো, তাহলে দেখতে খেলা আছে ভাই। কিন্তু এখানে কিচ্ছু, সবাই নীরব, সবাই এখানে মৌনব্রত পালন করছে, এটাই স্বাভাবিক। তবে যে দাদা এটা প্রথম দেখেছে এবং সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করেছে, আসলে সবাই একরকম হয় না। আমি যখন আমার অনেক বন্ধু বান্ধব আছে বা অনেক মুসলমান ভাই ব্রাদার আছে, তারা হিন্দুদের জন্য ভাবে, কাঁদে। আবার কিছু কিছু মানুষ আছে, আর যারা এই কাজগুলো করে তাদের কোনো ধর্ম জাত হয় না, তারা আসলে মানে কি বলে, এরা হচ্ছে জাস্ট সন্ত্রাসী। এদের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসী কোনো ধর্ম হয় না, সে হিন্দু হোক বা মুসলমান বা বিভিন্ন ধর্মের হোক, আমার যায় আসে না। যারা এই কাজগুলো করে তারা আসলে কোন লেভেলের যে কোন গ্রহের মানুষ আমি জানি না। তো এই ছিল ভিডিও, কেমন ছিল জানাও, আর তোমাদের পার্সোনাল ওপিনিয়ন তোমরা দিতে পারো। ভালো থাকো সবাই, বাই।